হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার একটি রেসিপি ব্লগ নিয়ে। আর এই রেসিপিটা হলো উত্তরবঙ্গের একটা ফেমাস রেসিপি বলতে পারেন, কারণ এটাকে বলে আলুর ডাল। এটা আলু ডিম ডাল দিয়ে করে। আবার যখন এরকম ফুলকপির ফুলকপির সিজন আসে তখন দেখা যায় ফুলকপি টমেটো দিয়ে রান্না করে। আমার কাছে বেশি মজা লাগে হলো ফুলকপি দিয়ে যে রান্নাটা করা হয়। আর এখানে আমি ফুলকপির এই যে কচি যে ডাঁটাগুলো থাকে সেগুলো নিয়ে নিতেছিলাম। আর এই রেসিপিটা আসলে অনেক মজা। যারা নাকি উত্তরবঙ্গের আছে তাদের একটা পছন্দের রেসিপি। তারা দেখা যায় যে সপ্তাহে একদিন এই রান্নাটা করবেই। তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিছি। আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা যে ভাজি না আমরা, সেই ভাজিটাও আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলেও মজা হয়, ওইটা রান্না করলেও মজা হয়। কিন্তু আজকে আমি রান্না করতেছিলাম হাঁসের ডিম দিয়ে। আমার কাছে মনে হয় হাঁসের ডিমটা এরকম সেদ্ধ করে রান্না করলে সেটা না অনেক বেশি মজা হয়। যাই হোক, এখানে আমি এই যে আলুগুলাকে হালকা করে ম্যাশ করে নিতেছিলাম, পুরোপুরি না, হালকা করে ভেঙে ভেঙে নিতেছিলাম। আর এই রান্নাটা নতুন আলু দিয়ে করলে আরও অনেক বেশি মজা হয়। শুরুতে এই যে আমি তেল গরম করে এখন আমি এক এক করে সব ডিমগুলো একটু ভেজে নিব। আর আপনারা কে কে এই রেসিপিটা বাসায় করে খান কমেন্ট করে কিন্তু জানাবেন। তো ডিম ভাজা শেষ হয়ে গেছে। তারপরে এখানে এই যে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এটা অপশনাল, আপনাদের যদি আদা রসুনের টেস্টটা ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও চলবে। তারপরে এই যে আলু যে ম্যাশ করে রাখছিলাম পানি দিয়ে, সেই জিনিসটা দিয়ে এখন একে একে এখানে আমি রেগুলার যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। রেগুলার মশলা হলো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিব, কারণ যাতে মশলার যে একটা কাঁচা ভাব থাকে সে ভাবটা যেন চলে যায়। তো এই যে এগুলাকে আমি এখন ভালো করে কষায় নিতেছি। তো কষানোর সময় দেখলাম পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো আমি হালকা একটু পানি ধুয়ে দিছি, প্লেট ধোয়া পানি দিয়ে এটাকে এখন কষায় নিব। আর এটাকে যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে যে আমি ফুলকপিগুলা অ্যাড করব। এখন এটা 10 মিনিটের মতো ভালো করে আর কি কষায় নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজে কিন্তু অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আমি প্রায় সময় দেখা যায় যে এমন টুকটাক রেসিপি শেয়ার করি, কারণ আপনারা কম বেশি সবাই আমার এই রেসিপিগুলো পছন্দ করেন। আমি সেরকম রান্নাবান্না পারি না, কিন্তু এই যে ঘরোয়া যে রেসিপিগুলো সেগুলো মনে হয় একটু ইউনিক, খেতে দারুণ মজা, বা অনেকে জানে না, সেই সব রেসিপি চেষ্টা করি শেয়ার করার। যাই হোক, এখানে আমার ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। তো এইখানে আমি এই যে এখন ঝোল দিয়ে দিলাম। এই এই তরকারিটা না একটু ঝোলের পরিমাণ বেশি রাখে, এই জন্য এটার নামই হলো আলুর ডাল বলে। যাই হোক, এই যে তরকারি দিয়ে ঢেকে দিলাম। তারপর এটা যখন ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে ডিম অ্যাড করব। আমি এখানে সিদ্ধ ডিম অ্যাড করতেছি। আপনারা কিন্তু এখানে আমরা যে ডিম ভাজা খাই সেভাবেও কিন্তু ভেজে অ্যাড করে দিতে পারেন। দুইটার টেস্টই অনেক বেশি মজার। তারপর এক এক করে এখানে আমি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি অ্যাড করে আবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর অবশ্যই কিন্তু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতা দিলে এই তরকারিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা না বিশেষ করে শীতকালে সব তরকারিতে ধনেপাতা দেওয়ার পর কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।